হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুচমুচে ফুলকো আলু পরোটা। এই আলু পরোটা আপনারা সকাল বা বিকেলের নাস্তায় ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। তো আলুর পরোটার জন্য আমরা প্রথমে খামিরটাকে বানিয়ে নিব। একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, তারপর স্বাদমতো লবণ দিয়ে দিব। এখন 2 টেবিল স্পুন তেল দিয়ে আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেলটা আটার সাথে একটু ভালো করে মিশিয়ে নিব, তাহলে খামিরটা অনেক সুন্দর হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে নরম খামির তৈরি করে নিব। আপনারা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারবেন। খামির বানানোর প্রসেসটা সেমই থাকবে। খামিরটা ঠিক এইরকম নরম হবে। এখন এর উপর একটু তেল দিয়ে দিব, এতে করে খামিরটা ড্রাই হবে না। এখন খামিরটা 15 মিনিট ঢেকে রেখে দিব। এবার চুলায় মিডিয়াম হিটে ফ্রাই প্যান বসিয়ে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিব। তেলটি একটু গরম হয়ে আসলে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি, সাথে 4-5টা কাঁচামরিচ কুচি আর স্বাদমতো লবণ দিয়ে দিব। অবশ্যই ঝালটা আপনারা প্রয়োজন অনুযায়ী দিবেন। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো নরম করে নিব। পেঁয়াজে কালার আনার দরকার নেই, নরম করে নিতে হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেলে চুলাটি বন্ধ করে দিব। এখানে আমি নিয়েছি আগে থেকে সিদ্ধ করা 3টা আলু। আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়েছি, আপনারাও ভালো করে ম্যাশ করে নেবেন। এখন নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/2 টিস্পুন ভাজা জিরার গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলা আর স্বাদমতো লবণ। এখন নরম করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। এখন পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দিব। এবার ভালো করে মিশিয়ে নিব। তো আমার আলুটা মেশানো হয়ে গেছে। যেহেতু 15 মিনিট হয়ে গেছে, এখন খামিরটা নিয়ে নিব। দেখতেই পাচ্ছেন খামিরটা আরো নরম হয়ে গেছে। এবার আরো একটু মথে নিব। এখন যে কয়টা পরোটা তৈরি করব ওই অনুযায়ী ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটা ডো নিয়ে ছোট সাইজ করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা এমন সাইজের হবে। এবার পুরটা গোল করে দিয়ে দিব। পুরটা দেওয়ার পর এইরকম করে বন্ধ করে দিব। খেয়াল রাখবেন যেন ফাঁকা না থাকে, তাহলে বেলার সময় পুরটা বের হয়ে যাবে। এবার একটু আটা ছিটিয়ে হালকা হাতে বেলে নিব। বেশি জোরে কিন্তু বেলতে যাবেন না, তাহলে পুরটা বের হয়ে যাবে। আর আলুর পরোটা কিন্তু রেগুলার যে পরোটা খাই তার থেকে মোটা হবে, ঠিক এরকম হবে। এখন আলু পরোটাগুলো ভেজে নিচ্ছি। চুলা মিডিয়াম হিটে রেখে প্যান বসিয়ে পরোটাটি দিয়ে দিলাম। এবার এপিঠ ওপিঠ একটু ছেঁকে নিব। এবার উপরে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর করে ফুলে উঠেছে আর মুচমুচেও হয়েছে। দুই পাশে যখন ভাজা হয়ে যাবে তখন তুলে নিব।
বাকি পরোটাগুলো সেম প্রসেসে ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার মুচমুচে ফুলকো আলু পরোটা। অনেক অল্প সময়ে এই আলুর পরোটাটা তৈরি করা যায়। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে প্রেস করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।